নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি হেলদি জলখাবার রেসিপি। এটি হলো সোয়াবিনের পরোটা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে ছোট এক বাটি সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে সোয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি এক বাটি মতো ময়দা, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, 1 চামচের মতো জোয়ান, পরিমাণ মতো সাদা তেল ও লাগছে 1 চিমটি মতো নুন। এখানে একটা বোলে আমি 1 বাটি ময়দা ঢেলে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো নুন, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপর এখানে ফাটিয়ে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ জোয়ানটা হাতে একটু ক্রাশ করে এর উপর ছড়িয়ে দিচ্ছি। এরপর সোয়াবিন পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নেব। প্রথমেই জল দিয়ে দেবেন না, যদি জলের প্রয়োজন হয় তবেই অল্প অল্প করে জল দেবেন। আর যদি মনে হয় মাখাটা একটু ঢিলা হয়ে গেছে তবে আরেকটু ময়দা নিয়ে নেবেন। আমি যেই পরিমাণ ময়দা মেখে নিয়েছি তাতে 5টা লেচি হয়েছে। এবার কিছুটা ময়দার গুঁড়ি নিয়ে নিলাম, একটা লেচিও নিয়ে নিচ্ছি। এইবার যেভাবে রুটি বেলি আমরা ঠিক সেভাবেই বেলে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে এটা তেল দিয়েও বেলতে পারেন, তবে যার যেরকম সুবিধা সে সেইভাবেই নেবে। আমি ময়দার গুঁড়ি দিয়েই বেলছি। খুব জোরে চাপ দেবেন না, হালকা হাতেই এটা বেলতে হবে। দেখুন রুটিটা ঠিক এই রকম মোটা হবে। আমার একটা রুটি বেলা হয়ে গেল। দেখুন আমি সবকটা রুটি এভাবে বেলে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। এখানে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও ভালো করে গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি রুটিটা। একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে এক সাইড ভেজে নেব। এর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার খুন্তি ও চামচ দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিলাম। দেখুন পরোটাটা আমার ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এরপর আরও 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পর আরেকটা রুটিও এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এটারও এক পিঠ খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকেও অপর পিঠ উল্টে দেব। দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাও একটা প্লেটে
তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এটা আপনারা কোনো সসের সাথে অথবা আলুর তরকারির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়।